মা সারদা রামকৃষ্ণ আশ্রম, তার মা সর্বমঙ্গলা মন্দির, মা সর্বমঙ্গলা মায়ের মূর্তি, সঙ্গে আছেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, মা সারদা দেবী এবং অন্যান্য ডিটিগণ। কিছুজন সকালে এসেছিলেন, আমি প্রণাম মন্ত্রটা করে নিই, তারপরে বলছি। ওম গুরুভ্যো নমঃ। হরি ওম। সহনা ভবতু সহনো ভুনক্তু সহ বীর্যং করবাবহি তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম। আসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর্মা অমৃতম গময়। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম। আপনারা প্রশ্ন করেছেন, শ্রাবণ মাস, মল মাস সবাই বলছে কিছু করতে নাই, এর অর্থটা কি? মল মাস কাকে বলে, এর অর্থটা কি? আমি প্রথমে একটু চকিত হয়েছিলাম, অন্য কিছু কাজ করছিলাম, কারণ আমি দেখি নাই এটা মল মাস। এত কাজে ব্যস্ত, শ্রাবণ মাসটা যে মল মাস পড়েছে আমার জানা ছিল না। যাই হোক, আমি বললাম বসুন, দিয়ে সকালে একটু আলোচনা করলাম ওনার সঙ্গে মল মাস কাকে বলে। তা অনেকেরই প্রশ্ন জাগতে পারে, তাই আমি একটু স্বল্প কথায় একটু ভিডিও করে দিচ্ছি, যাতে মল মাস সম্পর্কে সবাই জানতে পেরে যান আর কি। হ্যাঁ, এই মল মাস, আবার একে পুরুষোত্তম মাস বলা হয় বা অধি মাস বলা হয়। আবার ইংরেজিতে লিপিয়ার মাস বলা হয়। যেরকম লিপিয়ার একটা ডে থাকে, আমরা ছোটোবেলায় পড়েছি, সেরকম এখানে মল মাস মানে মল মানে খারাপ, এখানে খারাপ অর্থে ব্যবহার করা হয়েছে মল মাস। সে মাসের ভিতরে আবার মল মাসটা খারাপ হবে কেন, সেটি প্রশ্ন আসতে পারে। তা হ্যাঁ, এখানে ইংরেজির একটি মত আছে, আমাদের ইন্ডিয়ান একটি মত আছে। ইন্ডিয়ান বা বাংলা যাই বলুন, ভারতীয় বা আমাদের বাঙালি সব একই ক্যালেন্ডার। সেই চান্দ্র মাসের বছরে আমাদের বাংলা ক্যালেন্ডার হয় বা ভারতীয় ক্যালেন্ডার হয়। সৌর মাসের বছরে আমাদের ইংরেজি দিন গোনা হয়। তা চান্দ্র মাসের বছর 354 দিনে 54.25 ধরুন দিনে এক বৎসর ধরা হয়। আর সৌর মাসের বছর 365 দিন 25 দিনে ধরা হয়। তা এখন ইংরেজি বছরের থেকে, ইংরেজি এক বছরের যে কয়েকদিন হচ্ছে, তার থেকে বাংলা বছরের দিন কমে যাচ্ছে, 11 দিন কম বেশি হচ্ছে কিনা? 11 দিনটা কোথায় যাবে? বাড়তে বাড়তে যাবে। 3 বছর আর সামথিং হলেই একটি মাস এক্সট্রা হয়ে যাচ্ছে। সরল হিসাব, 3 বছর 3 বছর নয়, প্রায় 3 বছর, 2.7 ধরুন, 12 দুগুণে 24, 7 দুগুণে 14, এরকম হবে। 3 বছর, 2 বছর 7 মাস টাস হবে এরকম। তা সেখানে একটি মাস এক্সট্রা হয়ে যাচ্ছে, অধিক হয়ে যাচ্ছে, সেই জন্যে অধিমাস। অধিককে আর ক ব্যবহার হয় না, অধিমাস। অর্থাৎ 354 ইন্টু 2.71, তা 960 দিন হচ্ছে। দেখুন, চান্দ্র মাস, ইন্ডিয়ান
বা বাংলা ক্যালেন্ডার মতে। আর সৌরবর্ষ আমাদের 365 দিনে, 365 দিন 0.25 ইন্টু 2.71, তাহলে 990 দিন হচ্ছে। তাহলে ওর হচ্ছে এক বছর, এক বছর 365 দিনে, এবং 2 বছর আর 7 মাসের মাথায় 990 দিন হচ্ছে। আর বাংলা ক্যালেন্ডারে মানে ইন্ডিয়ান ক্যালেন্ডারে 354 দিন, আর গুণিতক 2.7, অর্থাৎ 2 বছর 7 মাসের হচ্ছে 960 দিন। তো সেখানে কত হচ্ছে, মাইনাস করলে 30 দিন পাওয়া যাচ্ছে। অর্থাৎ এই 2 বছর 7 মাসের পরে বাংলাতে 1 মাস এক্সট্রা হচ্ছে, ওইটাই মল মাস। ক্লিয়ার হলো? অর্থাৎ আমাদের বছর, আরেকবার বলে দিই, আমাদের বছর হচ্ছে কত দিনে? 354 দিনে এক বছর বাংলাতে বা ইন্ডিয়ান মতেতে। আর ইংরেজি মতেতে 365 দিন 0.25, এটা হচ্ছে ইংরেজি মতেতে বছর। তাহলে এর 365 দিন ওর 354 দিন, মাঝখানে এই গ্যাপটা কী করে হবে? 11 দিন গ্যাপ হয়ে গেল। তো 11 দিন গ্যাপ মানে হচ্ছে 11 করে যান, দেখবেন 30 দিন যেখানে হবে সেখানে মল মাস পড়বে। সেখানে হিসেব করে দেখা যাচ্ছে যে 2 বছর 7 মাসের মাথায় একটি মাস বেশি হচ্ছে, সেটি হচ্ছে বাংলা মাসের সঙ্গে সংযুক্ত হবে। যে মাস সেই সময় পড়বে সেটাই মল মাস হবে। এবার বোঝা গেল? এইবার এই মল মাসকে খারাপ বলা হয়েছে কেন? এই মল মাসকে খারাপ কেউ বলে না। তা একটি মত আছে, যেটি হচ্ছে আমাদের স্মার্থবাদীরা এই মাসটাতে অকেজো, অর্থাৎ এখানে প্রত্যেক আমাদের 12 মাসে একটি করে রাশি ধরা হয়, কিন্তু যদি অধিক মাস হয় সেখানে কোনো তো রাশি থাকবে না। সেই জন্যে স্মার্থবাদীরা বলেছেন এটা মল মাস। এই জন্য সেই বৈদান্তিক কোনো কাজকর্ম হবে না ওই মাসে, কোনো বিশেষ কাজ হবে না, এবং কোনো ধরুন শ্রাদ্ধ বিবাহাদি বা শ্রাদ্ধাদি বিবাহাদি বা কোনো বড় তীর্থ ভ্রমণা ইচ্ছাদি অন্যান্য যেগুলো নিত্য নৈমিত্তিক সেগুলো চলবে। এটি বেদান্ত মত। বৈদিক পূজা আর্চাও হবে না, কারণ সেখানে কোনো রাশি নাই। সংকল্প করার সময় রাশিও একটি লাগে, কোন মাসে কী রাশি। কিন্তু এটা মাস হিসাবে ধরলেও রাশি পাওয়া যাবে, কিন্তু মল মাস হিসাবে ধরলে সেই রাশিকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, কেন অধিক মাস হয়ে যাচ্ছে ওটা। তা সেই জন্যে এটি মল মাস। কিন্তু এই মাস সব মাসেতে ভগবানের পুজো হয়, ভক্তরা শ্রদ্ধা করেন। আর এই 2 বছর 7 মাসের অন্তর যে মাসটি একটি পড়বে, সেই মল রূপে বা অধিমাস হিসেবে যে নাম হলো, তিনি খুব দুঃখ প্রকাশ করলেন, ভগবানের কাছে গেলেন, বিষ্ণুর কাছে, পুরাণ মতেতে আছে। তিনি বললেন, বেশ তো, কোনো দেবদেবতা না থাকুক, কোনো রাশি প্রবেশ না করুক, যে মাস তোমার থাকবে আমি সর্বতোভাবে থাকব। খুব খুশি হয়েছিলেন সেই মল মাস। সেই মল মাসের নাম তখন হয়ে গেল পুরুষোত্তম মাস,
অর্থাৎ ভগবান সবসময় বিরাজ করবেন। বৈদিক ক্রিয়াকাণ্ড না হলেও ইষ্টমন্ত্র জপ এবং ওই একটা ব্রত অনুষ্ঠান এবং গঙ্গা স্নান, দান ধ্যান এবং সাধন ভজনে, নিষ্কামভাবে সাধন ভজন, এগুলি বহুগুণা ফল পাওয়া যাবে এই মাসে করলে। সেই জন্যে মল মাস যে খারাপ ফেলে দেওয়ার তা নয়, বৈদিক ক্রিয়াকাণ্ড কেবল হবে না, নিত্য পূজা এবং ইষ্টমন্ত্র জপ, গুরু সেবা, সাধন ভজন, গঙ্গা স্নানে অধিক ফল, দান ধ্যানে অধিক ফল, তীর্থ ভ্রমণ মানা থাকলেও তীর্থ ভ্রমণে অধিক ফল, এগুলো সবই ভগবান সংযুক্ত করে দিলেন। অর্থাৎ এই মাসে আমি স্বয়ং উপস্থিত থাকব, যা কিছু করবে অধিক ফল লাভ হবে। তাই মল মাসে বৈদিক অনুষ্ঠান না হলেও সাত্ত্বিক নিষ্কাম কর্ম এবং ইষ্ট মন্ত্রের সাধন ভজন অধিক করা যেতে পারে, তাতে ফল অধিক হয় এবং ভালো হয়। তাতে মল মাস কীভাবে সৃষ্টি হলো এবং মল মাসকে পুরুষোত্তম মাস কেন বলা হয় বা অধিমাস কেন বলা হয়, এবং মল মাস কি কি পুজো করতে নাই এবং কীভাবে কেমনভাবে সাধন ভজন করতে হয় তা আমি আলোচনা করলুম। এই সংক্ষিপ্ত আলোচনায় আপনারা মোটামুটি করে অবগত হয়ে যাবেন সাধারণভাবে। বিশেষভাবে জানলে আরও ভালো, সে পরে না হয় একদিন আলোচনা করা যাবে। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ মাং ভবেৎ। ভালো থাকুন, কল্যাণমস্তু।